এই যে দেখো ইটালি শহর দেখছো দেশের মধ্যে কোথায় এই যে নৌকা টোকা আছে এখানে বাবা এই দেখো আমি চা বানাইছি নাও নাও মা নাও কেমন হলো সারপ্রাইজটা? সারপ্রাইজ তো ভালোই হয়েছে তুমি তো আমাকে জানাই আসতে পারতা তা পড়ালেখা কেমন চলছে? ভালোই খুবই সুন্দর হয়েছে। এখন তোমার মতন চা বানাচ্ছে, বা আমার মেয়ে আমার পছন্দ জানে। হ্যাঁ মা মা জ্যোতি, হ্যাঁ তুমি বিয়ে বাড়ি থেকে কার সাথে ফিরলে? ও আমার ক্লাসমেট বাবা ক্লাসমেট? নাম কি? রাজ আচ্ছা, এই এলাকার ছেলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওর বাসা কোথায়? বাবার নাম কি? এটা কেমন প্রশ্ন বাবা, আমি কি ওর 14 গোষ্ঠী সবার খোঁজ রাখি? তাও ঠিক। যাও তোমার রুমে গিয়ে দেখো তোমার জন্য কি কি সারপ্রাইজ নিয়ে এসেছি, যাও। ঠিক আছে। এই যে দেখো আমি কোথায় ছিলাম। হ্যালো, হ্যালো, জানো বাবা আসছে। কি বলো? কখন আসলেন? বাবা তো আজকে আসছে, আমাকে না জেনে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বাবার সাথে কি কথা হলো? আর বইলো না, আর একটু হইলেই খাইছিলাম ধরা। বাবা জিজ্ঞেস করতেছিল আমি কার সাথে আসছি বাসায়। হলো কি? কিছু বলছে? বলছি ক্লাসমেটের সাথে আসছি, এরপর নাম জানতে চাইছে। তারপর তুমি কি বললা? আই গাধা, কি বলবো, তোমার নাম বলছি, এরপর তোমার বাড়ি কোথায় জানতে চাইলো, বাবার নাম জানতে চাইলো, আরো কত কি। এই তুমি কি বাবার নাম বলছো? আমি কি তোমার মতো গাধা? তোমার মতো গাধা হলে তো আর প্রেম করা যাইতো না। কেন? সবকিছু যদি বলেই ফেলি তাহলে তো সন্দেহটা আরো বাড়বে। ও রে বাবা, তুমি তো অনেক চালাক। যাক, একটা ব্যাপার অবশ্য ভালো হয়েছে, তোমার বাবা বুঝতে পারছেন যে তার মেয়ের পছন্দের হয়তো কেউ একজন থাকতে পারেন। তাই আলোচনাটা শুরু থেকে স্টার্ট করতে হবে না। দেখা যাবে যে এরকমটাও হবে না যে তোমার বাবা হুট করে তোমার আত্মীয় স্বজন থেকে কাউকে ধরে এনে বলছেন যে মাইকে সালাম কর, এর সাথেই তোর বিয়ে হবে। তুমি ফাইজলামি করো আমার সাথে। ফাইজলামি করতেছি না, বাট একটু রিল্যাক্স থাকা ট্রাই করতেছি। ঠিক আছে রাখি, কালকে সামনাসামনি কথা হবে। ওকে, গুড নাইট। বাই।